আমার জন্য পার্সেলের প্রাইসটা পুরো শকিং প্রাইস ছিল, কারণ আমি এতটা আশা করি নাই যে এত দাম হইতে পারে। যাই হোক, পার্সেল যখন হারানো গেল আমি আমার অফিস ম্যানেজমেন্টকে জানালাম এবং টানা 3 দিন যাবত আমি আমার ডেলিভারি এরিয়ার মধ্যে পার্সেলটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পার্সেলটা কোথাও পাইলাম না। কোথায় হারাইতে পারি সেই আইডিয়াটাও করতে পারতেছিলাম না। মার্চেন্ট আমার ম্যানেজমেন্টকে টিকিট ইস্যু করতে বললো। টিকিট ইস্যুতে মার্চেন্ট তার প্রাইসের দাম দিল 3500 টাকা, মানে 3500 টাকা। মানে সে আমাকে কি কনসিডার করলো আমি নিজেও বুঝতে পারলাম না। এবং এই গোটা বিষয়টা থেকে আমি যেটা শিখতে পারলাম যে নোবডি ইজ পারফেক্ট। এই পৃথিবীতে কেউই স্বয়ং সম্পূর্ণভাবে নির্ভুল নয়। প্রত্যেকেই ত্রুটি করে, তো প্রত্যেকেরই বিচ্যুতি আছে, প্রত্যেকেরই ভুল করার ক্যাপাসিটি আছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভুল করে, কনসিয়াসলি আনকনসিয়াসলি সবাই ভুল করতে পারে। কেউ যে ভুল করবে না এমন বদ্ধমূল ধারণা নিয়ে চললে, কোনো কাজ করলে, সেটা তার জন্য অনেক বড় ভুল হবে নিজে নিজেই। সো এন্ড অফ দ্য ডে এটা আমার জন্য যত বড় একটা লেসন, ঠিক ততটাই বড় লেসন আপনাদের জন্য। আপনাকে এটা মাথায় সেট করে নিতে হবে যে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো টাস্ক কমপ্লিট করার ক্ষেত্রে আপনার দ্বারাও ভুল হইতে পারে। ইউ আর নট পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। কেউই এই পৃথিবীতে পারফেক্ট না। আপনার দ্বারাও ভুল হইতে পারে এবং আপনার দ্বারা যে ভুল হইতে পারে এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ না আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন নিজের জন্য, ততক্ষণ আপনি আপনার ভুলটাকে সংশোধন করতে পারবেন না। আর যখন কোনো কাজ ভুল ত্রুটিহীনভাবে না হয়, ত্রুটি নিয়ে, ভুল নিয়ে সেই কাজটা হয়, কমপ্লিট হয়, তখন সেই কাজের রেজাল্ট হয় মানে ডেঞ্জারাস। এটা দেখতেও ভালো দেখায় না, এটার রেজাল্ট আপনি ভালো পাবেন না। রেজাল্ট ভালো না পাইলে আপনার সব কিছু এলোমেলো হয়ে যাবে।